হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা আবার চলে এসেছি M2 লার্ন ইউটিউব চ্যানেলে একটা নতুন চ্যাপ্টার নিয়ে। সেটা হচ্ছে কি ভেক্টর। প্রথমত আমাদের জানতে হবে ভেক্টর কী। তো এটা আমরা খুব কম বেশি যদি জানি তাহলে আমরা দেখবো যে 9-এ তোদের এই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা হয়। তো প্রথমে আমাদের জানতে হবে বেসিক অফ ভেক্টর। এটা তোদের যে কোনো জেই হোক, নিট হোক, ডব্লিউবি, এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি হোক, অথবা হচ্ছে কি কিউএড যে পরীক্ষাটা রয়েছে, এগুলো যেগুলোই হোক তার জন্য এই কনসেপ্টটা লাগে। তো প্রথমত আমরা জানবো যে ভেক্টরটা কী, সাধারণ যে জ্ঞানটা দরকার ভেক্টর সম্বন্ধে সেটা আমি তোদের বোঝাচ্ছি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা স্টার্ট করবো ভেক্টর। তাহলে প্রথমে হচ্ছে আমার কি ভেক্টরটা কী। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমার কি হোয়াট ইজ ভেক্টর। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। তো প্রথমত ভেক্টর হচ্ছে আমার কি কিছুই না। তাহলে ভেক্টর হচ্ছে আমার কি একটা হচ্ছে আমার কি কোয়ান্টিটি, যেটা হচ্ছে আমার কি প্রথমত আমাদের জানতে হবে ভেক্টরটা জানার আগে জানতে হবে যে ফিজিক্যাল যে প্রপার্টিগুলো বা বা ফিজিক্যাল যে এগুলো রয়েছে, ভাব যেমন হচ্ছে ওয়ার্ক ডান রয়েছে, অর্থাৎ বাংলাতেই বলছি কার্য রয়েছে, ক্ষমতা রয়েছে, এগুলো যে কোন রাশি। প্রথমত আমাদের জানতে হবে হচ্ছে কি ভৌত রাশি সম্বন্ধে। এবার সেই ভৌত রাশিগুলোকে স্কেলার এবং ভেক্টর দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে। আচ্ছা, তো প্রথমে আমি ভেক্টর বোঝানোর আগে আমি রাশিটা একটু বুঝিয়ে দিই। তো ভেক্টর শুরু করার আগে আমরা বুঝবো রাশি। প্রথমত জানতে হবে কি রাশি হচ্ছে, আমি বাংলাতেই পড়াচ্ছি যাতে তো সুবিধা হয়, কারণ যেই যদিও হয় না কিন্তু নিটের অপশন থাকে, যারা নিট নিবি তাদের অপশন থাকবে বাংলা, অত টেনশন করার কিছু নেই। এবং মেন ফোকাস হচ্ছে আমার কি ডব্লিউবিএইচএস, অর্থাৎ হচ্ছে আমার কি তাদের এইচএস, যারা এইচএস তখন সেমিস্টার সিস্টেম করে দিয়েছে। তো যারা পরবর্তীতে দিবি 26, 27, 28 পরপর যারা বছরগুলো দিবি তাদের জন্য এই ক্লাসটা খুব উপকারী হবে। তো ভৌত রাশি হচ্ছে আমার কি দুটো প্রকারের, একটা হচ্ছে আমার কি স্কেলার, একটা হচ্ছে আমার কি স্কেলার, আর একটা হচ্ছে আমার কি ভেক্টর। তো ছোটবেলায় তোদের যেটা শেখানো হয় স্কেলার মানে হচ্ছে আমার কি যে ভৌত রাশির কেবলমাত্র মান রয়েছে, কেবলমাত্র মান রয়েছে। ভাব আমি লিখলাম, ভাব আমি তোদের একটা উদাহরণ দিচ্ছি। ভাব রমেনবাবু 10 কেজি আলু কিনে এনেছে। তো এইখানে আমরা আলুর পরিমাণটাকে কি বলছি, বললো যে আলু কিনে এনেছে কত, 10 কেজি। এই 10 কেজিটা কি আলুর ভর বোঝাচ্ছে। তো আলুর ভর হচ্ছে আমার কি এখানে 10 কেজি। এই যে ভর, এইটা একটা হচ্ছে আমার কি ভৌত রাশি। তাহলে এইটাকে আমরা স্মল এম দিয়ে চিহ্নিত করছি। তাহলে ভর, এই যে লিখেছি 10 কেজি, তো ভরটাকে বোঝাতে আমাদের শুধুমাত্র মানটা বললেই হচ্ছে। এখানে এই যে 10টা, এটা হচ্ছে আমার কি মান, এটা হচ্ছে আমার কি মান, আর এটা হচ্ছে আমার কি একক। তাহলে আমরা এখানে কি বললাম, যে কোনো জিনিসের ভর বোঝাতে চাই তাহলে কেবলমাত্র আমরা কি বোঝাবো, তার শুধু আমরা যদি সংখ্যাগত মানটাও বলি তাহলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে আমার কি স্কেলার আছে। তাহলে আমাদের স্কেলার জানতে গেলে কি জানতে হবে, শুধুমাত্র আমাদের মান জানতে হবে। তো এইটা হচ্ছে আমাদের বেসিক ধারণা, যেটা আমাদের 9-এ। আর তখন ছোটোবেলা আমাদের কি বলে দিত, যে ভেক্টর রাশি মানে তার মানও রয়েছে এবং তার সঙ্গে রয়েছে আমার কি দিক। এবার এই দিকের ব্যাপারটা আমাদের বোঝাবো। তাহলে আমরা এখন সাধারণভাবে কি জানি, ভৌত রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। স্কেলারের শুধুমাত্র হচ্ছে কি মান থাকবে, ভেক্টরের মান এবং দিক দুটোই থাকবে। ভাব আমায় বলো রমেনবাবু আলু কিনে এনেছে 10 কেজি। তো ভরটা বোঝাতে আমাদের 10 কেজি বললেই হবে, কোনো দিক বোঝাতে হবে না, যে উত্তর দিক দিয়ে 10 কেজি এনেছে না দক্ষিণ দিক দিয়ে 10 কেজি, শুধুমাত্র 10 কেজি বললে আমরা ভর বুঝতে পারবো। তো এটা একটা হচ্ছে বেসিক ধারণা। এবার আমি ভেক্টর সম্বন্ধে আসছি। তো যেটা আমাদের জানতে হবে 11-12-এ সেটা হচ্ছে আমার কি ভেক্টর। ভেক্টর জানলে তোর বহুত চ্যাপ্টারের সুবিধা হবে, যেমন গ্র্যাভিটেশন যখন তোর সামনে পড়বে তো মহাকর্ষ পড়বি, বা তড়িৎ চুম্বক, যতগুলো 12-এর ফার্স্টের দিকে চ্যাপ্টার আছে তোদের দেখবি সব জায়গাতেই ভেক্টর লাগছে কম বেশি, এবং প্রতিটা চ্যাপ্টারই ভেক্টর হচ্ছে বলতে গেলে বেসিক ম্যাথ টাইপের। আমি বেসিক ম্যাথ নিয়েও খুব তাড়াতাড়ি খুব ভিডিও আনবো। তো এখন আমি ভেক্টরটা নিয়ে এগোই। ভেক্টর, হোয়াট ইজ ভেক্টর। তাহলে ভেক্টর বলতে আমরা সাধারণভাবে বুঝি হচ্ছে আমার কি মান ও দিক রয়েছে। তবে এই কথাটা বললি আমাদের পুরো কথাটা দাঁড়ায় না। এই কথাটা হচ্ছে আমার কি, এই কথাটা হচ্ছে আমার কি 70%। অর্থাৎ ভেক্টর হতে গেলে এইটা মানতেই হবে, মান এবং দিক তো মানতে হবে, এটা 70%। বাকি 20%-এর মধ্যে একটা হচ্ছে আমার কি ভেক্টর যোগ নিয়ম। চিন্তা করেছিলাম আমি সব বুঝিয়ে দেবো, অত টেনশন করে কিচ্ছু নেই। দ্বিতীয় শর্ত হচ্ছে ভেক্টর হতে গেলে কোনো রাশিকে, সেই ভেক্টরটিকে হতে হবে, অর্থাৎ ভেক্টর নিয়মে যোগ বিয়োগ সম্পন্ন হতে হবে। এটা আমি বুঝাচ্ছি, টেনশন কিছু নেই। আর এগুলো পার্টে পার্টে ভিডিও আসবে, এইগুলো দেখলে আশা করি তোদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। মানও দিক রয়েছে এবং ভেক্টর নিয়মে যোগ বিয়োগ করতে হবে, এটা হচ্ছে আমার কি 30%। কেন বললাম এটা আমি তোদের বোঝাচ্ছি।
সাধারণভাবে ভেক্টর বলতে বোঝায় সেই রাশিটা মানও থাকবে দিকও থাকবে। যদি ভাব আমরা বললাম ভরবেগ, এটা খুব বেশি তোদের 9-এ যখন দেখবি তোদের একটা বলগতি চ্যাপ্টার বলে চ্যাপ্টার ছিল, সেখানে খুব বলতো যে একটা নির্দিষ্ট দিকে বেগ, কেন বলতো বেগের একটা নির্দিষ্ট দিকও আছে, অর্থাৎ নির্দিষ্ট একটা দিক আছে এবং তার সঙ্গে একটা মান আছে। ভাব বলে দিল, ভাব তোকে আমি উদ্দেশ্য করেই বলছি, ভাব এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, একটু আমার আঁকা নিয়ে কিন্তু জাজ করিস না ভাই, আঁকাটা একটু পুয়ার আছে। হ্যাঁ, তো এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, ভাব এখানে তোর একটা বন্ধু দাঁড়িয়ে আছে, তুই বন্ধুটাকে একটা ফোন লাগালি, বলি বন্ধু তুই কোথায় আছিস, তুই উত্তর দিচ্ছে ভাই আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, এটা এখানে একটা মাঠ আছে, এটা একটা মাঠ, আর এখানে দুটো বাড়ি ওপারে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এখানে দুটো বাড়ি ওপারে দাঁড়িয়ে আছে। তো ফোন করে জিজ্ঞাসা করছে বন্ধুটাকে, বলছে ভাই তুই কোথায় আছিস, ও বলছে মাঠের সামনে দাঁড়িয়েছি। এবার এই ধারে একটা মাঠ আছে, এই ধারেও একটা মাঠ আছে, আবার ও একটা মাঠের এখানেই দাঁড়িয়ে আছে, তাহলে চারদিকে চারটে মাঠ আছে, এবার কী করে বুঝবে কোন দিকে, তখন ওকে বলতে হবে কি, যদি আমরা এটাকে ধরে নিই নর্থ, এটাকে সাউথ, এটাকে ইস্ট, এটাকে ওয়েস্ট ধরে নিই, তাহলে ও বলবে নিশ্চয়ই আমি উত্তর দিকে আছি, উত্তর দিকের মাঠটার কাছে আছি। তাহলে এইখান থেকে তোর এই ঘটনাটা থেকে কী বুঝতে পারছিস, এই যে বলছি কোনো একটা অবস্থান বোঝাতেও কিন্তু আমাদের দিকের প্রয়োজন হয়। তো অবস্থান যে বলছি, যে পজিশনও একটা ভেক্টর হয়। তো এবার এর ভেক্টর রিপ্রেজেন্টেশনগুলো আমি পরের ক্লাসে বোঝাবো, এখন আমি শুধু সিম্পল ধারণা দিচ্ছি। তো প্রথমত তাহলে আমি একবার বললি কী হলো, এখানে একটা বন্ধু দাঁড়িয়ে আছে, এখানে তুই দাঁড়িয়ে আছিস, তো তুই কী বললি তোর বন্ধুকে ফোন করে জিজ্ঞেস ভাই খেলতে আসবো তোরা, তো কোন মাঠে তোরা খেলতে, চারটে মাঠ আছে তোদের ওখানে, তুই ফোন করে জিজ্ঞেস করছে ভাই কোথায় আছিস, তুই বলছে যে আমি মাঠে আছি। এবার মাঠে বললে স্পেসিফিকভাবে বুঝতে পারবে না, কারণ চারদিকে চারটে মাঠ আছে, এবার কোন মাঠটাতে আছে সেটা তো বুঝতে পারবে না, তখন ওকে বলতে হবে কি আমি নর্থের দিকে চলে, নর্থের মাঠের ওখানে আমি আছি। তাহলে এরকমভাবে বুঝতে পারলাম কি অবস্থান একটা হচ্ছে আমার কি ভেক্টর রাশি। তো এবার আমার এইটা শর্তটা পূরণ হলো, এবার আমি নেক্সট এই শর্তটা দেখাচ্ছি যে ভেক্টর যোগ নিয়ম মানে মেন কথা, এই যে এইটা বুঝতে গেলে আমাদের মেন কথা ভেক্টরের যোগ নিয়ম করে দেখতে হবে, ঠিক আছে, এইটা আমি তোমাদের নেক্সট দিন করে দেবো, কারণ যদি এইটা এখন করে তাহলে তোরা হয়তো বুঝতে পারবি না, আমি তোদের চাই যাতে তোরা একদম সিম্পল বুঝতে পারিস, ঠিক আছে। তো আমি সিম্পল আছে ভেক্টর রিপ্রেজেন্টেশন হবে, যোগ বিয়োগ গুণ ভাগটা, ভাগ তো হয় না ভেক্টরে, গুণ হয়, ওটা ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট হয়, আর যোগ বিয়োগটা হয় ওটা আমি পরের দিন শিখবো, জাস্ট ভেক্টর ম্যাথগুলো আছে ওটা আমি পরে পাটা দেখিয়ে দেবো। এখন আমি ভেক্টরের সিম্পল ধরনের এবং কিছু স্পেসিফিক কেস বুঝিয়ে দিচ্ছি। এই ভেক্টর কনসেপ্ট দিয়ে বহুত অঙ্ক হয়ে যাবে। এবার আমি বলছি যেটা তোর লাগবে, অর্থাৎ পরে একটা দেখবি মোশন ইন 1D, দেখবি অনেক জায়গায় মোশন ইন 1Dটা ফার্স্টে স্টার্ট করে, তো যদি ফার্স্টে কোথাও না স্টার্ট করে সেটাও ভালো, আর না করলেও ভালো, কোনো অসুবিধা হয় না, কারণ স্যারা বুঝিয়ে দেন। যাই হোক, তো ভাবে এখানে একটা গাড়ি রয়েছে, এইখানে গাড়িটা আসবে, এটা এ স্থান, এটা বি স্থান, তাহলে গাড়িটা এইখান থেকে ভাব এইখান থেকে এখানে একটা সোজা রাস্তা আছে, আবার এই রাস্তাটাই এইরকম ঘুরে ঘুরে এখানে এসছে, অর্থাৎ এইরকম, আবার এইরকম এই তিনটে রাস্তা আছে। এই যে গাড়িটা এ পজিশনে একটা গাড়ি রয়েছে, সে বি পজিশনে আসবে, তো তার কাছে তিনটে রাস্তা আছে, তো তিনটে রাস্তার কাছে তিনটে রকম হচ্ছে আমার কি কেস তৈরি হবে, তাহলে এটা হচ্ছে আমার কি কেস 1, এইটা হচ্ছে আমার কি কেস 2, এইটা হচ্ছে আমার কি কেস 3। তো কেস 2 আর কেস 1 আর কেস 3 এই তিনটে আমাদের স্টাডি করতে হবে, তাহলে আমরা ভেক্টর সম্বন্ধে একটু জ্ঞান পাবো। তবে এটা ভেক্টর না, এটা একটা আমরা উদাহরণ দিয়ে ভেক্টর বোঝানোর চেষ্টা করছি। এখানে মেন কনসেপ্টটা হচ্ছে আমার কি ডিসপ্লেসমেন্ট আর হচ্ছে আমার কি ডিস্টেন্স কনসেপ্ট। তোরা যখন ফার্স্ট মোশন ইন 1D স্টার্ট করি তখন ফার্স্ট এই দুটোরই কনসেপ্ট আসে, তো আমি ওটা আগে থেকেই বুঝিয়ে দিচ্ছি কারণ এটা ভেক্টর কনসেপ্টে খুব সহজভাবে বোঝা যায়। তো প্রথমত যখন এই পজিশনে গাড়িটা আছে, তো ওর কাছে তিনটে অপশান আছে, নয় কেস 1 অর্থাৎ এই পথে যাবে, নয় অথবা এই সোজা পথে চলে আসবে, এই এঁকে বেঁকে করে 20 পজিশনে যাবে। তো তোদের কী দেখে মনে হচ্ছে কোন পজিশনটা কোন রাস্তার ছোট, সবাই বলবি নিশ্চয়ই এই যে কেস 2টা অর্থাৎ সোজার রেখাটা। তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার কি আর ডিস্টেন্স হচ্ছে আমার কি, তো ছোটোবেলা অনেকে হয়তো পড়েছিস এই কনসেপ্টটা অনেকেরই আছে, যে
একটা ব্যক্তি বা একটা বস্তু কণা যতটা পথ অতিক্রম করে সেটা হচ্ছে তাদের হচ্ছে আমার কি ডিস্টেন্স, অর্থাৎ যতটা পথ অতিক্রম করবে। ভাব তুই সকালবেলা উঠলি, দিয়ে ভাব সকালবেলা স্কুল আছে, তুই সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে স্কুলে গেলি, স্কুল থেকে আর ফিরে চলে এলি কোথায়, নিজের বাড়িতে। এই যে পুরো পথটা অতিক্রম করলি, তোর বাড়ি থেকে স্কুল এবং স্কুল থেকে তার বাড়ি, তো এই যে পুরো পথটা ওটা হচ্ছে আমার কি ডিস্টেন্স, অর্থাৎ হচ্ছে আমাকে অতিক্রান্ত দূরত্ব, যতটা পথ অতিক্রম করলি অতিক্রান্ত দূরত্ব। এবার তুই আবার যদি হচ্ছে আমার কি সরণের কনসেপ্টটা কীরকম, এটা হচ্ছে আমার কি বাংলাটা আমি লিখেছি, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে আমার কি সরণ, আর ডিস্টেন্স মানে হচ্ছে আমার কি অতিক্রান্ত দূরত্ব। তো আমি বাংলাটা আমগুলো লিখে দিচ্ছি কারণ এটা তোদের এইচএসে সুবিধা হবে। অতিক্রান্ত দূরত্ব যেটা বলছিলাম। তো কেস ওয়ানের ক্ষেত্রে আমরা দেখছি মানে এবার এই চিত্রটা চলে আসবো। কেস টুটা সব থেকে ছোট পথ। এই যে কনসেপ্ট এরকমই যে এ থেকে বি স্থানের যে সরলরৈখিক দূরত্ব সব থেকে ছোট এবং ক্ষুদ্রতর এবং যে পথটা অতিক্রম করতে সব থেকে নিম্ন সময় লাগে সেটা হচ্ছে কি সরণ বা ডিসপ্লেসমেন্ট। এবার এই যে এই পথটা আবার এইদের দিয়ে এলো, এই পথটা এইদের দিয়ে এলো, এই দুটোই হচ্ছে আমার কি অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ ভাব এই গাড়িটা এখানে এই পথটা ধরে 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 এখানে এলো, আবার এই পথটা ধরে 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 এখানে এলো, এই দুটোই হচ্ছে আমার কি কেস ওয়ান আর কেস থ্রি অতিক্রান্ত দূরত্ব। তবে কেস টুটা একটা অতিক্রান্ত দূরত্ব, কিন্তু এটা একটা স্পেসিফিক একটা স্পেশাল কেস, কারণ এই ক্ষেত্রে যেমন হচ্ছে আমার কি এটা ক্ষুদ্রতর দূরত্ব, কম সময় লেগেছে সব থেকে, সেই জন্য এই যে স্পেশাল অতিক্রান্ত দূরত্ব সেটা কি বলা হচ্ছে আমার কি সরণ। তাহলে আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছিস। যদি না বুঝতে পারিস একটু ভিডিওটাকে স্লো করে নিস, তাহলে আশা করি বুঝতে পেরে যাবি। তো আমি আরেকবার বলে দিচ্ছি, যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নির্দিষ্ট একটা দূরত্ব থাকে, সরলরৈখিক দূরত্ব থাকে, সেটাকে যদি পেরোতে সবথেকে কম সময় লাগে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে সরণ। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমার কি কোনো ওখানে কিছু মানবে না, তুই যতটা পথ অতিক্রম করবি বা বস্তু কোনো যতটা পথ অতিক্রম করবি সেটাই অতিক্রান্ত দূরত্ব। তুই নিজের বাড়ি থেকে যদি স্কুলে যাস, স্কুল থেকে যদি আবার বাড়িতে ফিরে চলে আসিস, ওই যে তুই স্কুল থেকে বাড়ি গেলি আবার বাড়ি থেকে স্কুলে গেলি, ভাব স্কুল থেকে তোর বাড়ির দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, তার মানে তুই প্রথমে কোথায় গেলি, বাড়িতে ছিলিস, বাড়ি থেকে স্কুলে গেলি, মানে 10 কিলোমিটার তুই অতিক্রান্ত করলি। আবার স্কুল থেকে যখন বাড়ি ফিরে আসছিস তখনও তো তুই 10 কিলোমিটার ঘুরে আসছিস, তাহলে কতটা অতিক্রান্ত দূরত্ব হবে, 10 + 10, তখন ওটা যাবে 20 কিলোমিটার। ওটা হচ্ছে আমার কি স্কেলার আছে। এবার এই যে আমি তোদের বোঝাচ্ছিলাম যে এখানে ভেক্টর কনসেপ্টটা লাগবে, ডিস্টেন্স নয় স্কেলার আছে, এটা সেখানে মুছে দিই, কিন্তু ডিসপ্লেসমেন্টটা হচ্ছে আমি ভেক্টর রাশি। তার কারণ কি, ভাব এই এ পজিশনে হচ্ছে তোর বাড়ি রয়েছে, বি পজিশনে তোর স্কুল রয়েছে, এটা হচ্ছে আমার কি হাউস, এটা হচ্ছে স্কুল। তো তুই প্রথম কোথায় গেলি, এধারে, এটা হচ্ছে আমার কি 10 কিলোমিটার, আবার তুই ফিরে এলি, তোর মধ্যে অতিক্রান্ত দূরত্ব ডিস্টেন্স হলো কত, 10 + 10 20 কিলোমিটার। এবার তোকে বার করতে হচ্ছে ডিসপ্লেসমেন্টটা হবে 0। এবার এটা কেমনভাবে হবে, কীভাবে হবে সেটা জানতে কিন্তু পরে পাঠটা দেখতে হবে। কারণ আমি তোদের কী বললাম, ভেক্টরের দুটো অংশ আছে, ভেক্টরের মেইন একটা বেসিক কনসেপ্ট আছে, দ্বিতীয়টা হচ্ছে আমার কি যেগুলো ম্যাথ করতে হবে বা হচ্ছে আমার কি যেগুলো নিউমেরিক্যাল বেসিস, ওগুলোর জন্য তোর যোগ বিয়োগটা শিখতে হবে, ওটা পরে পাঠে আমি দেখাবো। তো আমি বলে দিচ্ছি একটু জেনে রাখ। এইটা যদি আমরা কল্পনা করি, ভাবে একটা অ্যাক্সিস রয়েছে, এইটুকু তো জানি আশা করি, কারণ 9-এ তোদের কোঅর্ডিনেট জিওমেট্রি আছে, এটা আমি আশা করতে পারি এইটুকু তো তোরা জানিস, না জানলে আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো টেনশন নেই। তোরা লেখচিত্র আঁকতে আনতিস, লেখচিত্রতে কী করতো, ওয়াই ও ওয়াই ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ, এইরকমভাবে লেখচিত্র হতো। তো এবার এর দিকটা দেখ, এর দিকটা কোথায়, এর দিকটা হচ্ছে আমার কি পজিটিভ এক্স অক্ষ, যদি এই এক্স অক্ষটাকে বাড়াতিস এর সমান্তরাল হতো, তাহলে এর সমান্তরাল মানে এর ওপরই আমরা বসিয়ে দিলাম। আবার এর দিকটা দেখ, এর দিকটা হচ্ছে কোন দিকে, এই দিকটা মানে হচ্ছে আমার কি নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাহলে এই দিকটা হচ্ছে আমার কি পজিটিভ এক্স অ্যাক্সিস, আমি লিখে দিচ্ছি পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার কি নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার কি পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে কি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে এর ফার্স্টের যে অ্যারোটা এই দিয়ে হচ্ছে আমার কি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, আবার দ্বিতীয় যে এই অ্যারোটা রয়েছে এটা কোথার দিকে আছে, এটা পিছন দিকে আছে, পিছন দিকে মানে হচ্ছে কি নেগেটিভ এক্স অ্যাক্সিস। তার মানে হচ্ছে আমার কি এই যে দুটো অ্যারো পরস্পরের যেহেতু মানটা একই 10 কিলোমিটার 10 কিলোমিটার, তার মানে এইটা যদি হচ্ছে আমার কি +10 কিলোমিটার হয়, তাহলে এইটা আমার কথা -10 কিলোমিটার। এবার সিম্পল যদি তুই যোগ করিস 10 কিলোমিটার +10 কিলোমিটার -10 কিলোমিটার, তাহলে কত করে থাকবে, এই প্লাস আর এই মাইনাস কেটে যাবে, তাহলে কত হবে 0, তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার কি 0 হবে। তাহলে আমি আশা করি এটা বুঝতে পেরেছিস। যদি না বুঝতে পারিস একটু ভিডিওটাকে স্লো করে দিস, নাহলে কমেন্ট করিস, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো টেনশন নেই।
তো এখানে মেন কথা আমি যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, আশা করি তোরা বুঝতে পেরেছিস। এবার নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে আমাকে একটা রিলেশনে আসবো। তারপর আমি কিছু কেস বলে দেবো স্পেসিফিক, সেইগুলো করলে আশা করি হয়ে যাবে। যেগুলো ভেক্টরে লাগবে, যেইটুকু লাগবে আমি সেইটুকু করাচ্ছি, ওর বেশি তোদের বোর্ড লেভেলের দরকার হয় না। আর যদি তোরা যেই ইউনিটের ক্লাসে চাস তাহলে আমি কমেন্ট করিস, নিশ্চয়ই বানিয়ে দেবো, অত টেনশন করার কিচ্ছু নেই, আশা করি হয়ে যাবে। আর বড় কথা হচ্ছে সায়েন্সটা কিন্তু সত্যিই যদি তোরা মন দিয়ে পড়িস ভালো আছে, কিন্তু ফাঁকি মারলে কিন্তু তোরাই ফাঁকে পড়বি, সেটা আশা করি তোরা বুঝতে শিখিয়েছিস এবং বুঝছিস। তো যাই হোক, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের রিলেশন। এবার আমরা রিলেশন দেখবো ডিস্টেন্স। এইটা অনেকবার তো নিট যেই রকম পরীক্ষাতে এসছে, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট, এর পার্থক্যটা দেখে রাখছেন, পার্থক্যটাও লিখে দিচ্ছে। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট এর বাংলা অর্থ হচ্ছে আমার কি, ডিস্টেন্স মানে হচ্ছে কি দূরত্ব, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কি সরণ। সবুজ কালিটা চলছে না। আচ্ছা, ডিস্টেন্স হচ্ছে আমার কি, তিনটে পার্থক্য আমি লিখে দিচ্ছি, তিনটে বা দুটো জটাই হোক, তো দেখে রাখ এগুলো মেন পার্থক্য। এটা হচ্ছে আমার কি স্কেলার রাশি, আর এটা হচ্ছে আমার কি ভেক্টর রাশি। ভেক্টর রাশি তাহলে একটা স্কেলার রাশি একটা ভেক্টর রাশি। এটা হচ্ছে আমার কি বীজগাণিতিক পদ্ধতি, বীজগাণিতিক পদ্ধতিতে যোগ বিয়োগ সম্পন্ন হয়। এটা হবে আমার কি ভেক্টর বীজগাণিতিক নিয়ম, ভেক্টর বীজগাণিতিক যদিও হয়। তাহলে আমি আবার বলে দিই, এটা স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি, এটা বীজগাণিতিক পদ্ধতিতে যোগ বিয়োগ সম্পন্ন হচ্ছে, আর এটা হচ্ছে কি ভেক্টর বীজগাণিতিক নিয়ম অনুযায়ী হচ্ছে কি যোগ বিয়োগ সম্পন্ন। এটা 3 নাম্বার যেটা হয় বলতে হবে দূরত্ব অলওয়েজ গ্রেটার দেন হচ্ছে আমার কি সরণ, আর এখানেও একই জিনিস দিতে হবে উল্টো করে একটু, সরণ লেস দেন দূরত্ব, এটা ইকুয়াল টু সাইন দিয়ে দিবি। তো এখান থেকে আমরা একটা রিলেশন পাই, যে রিলেশনটা আমি তোদের প্রমাণ করছি না, প্রমাণ আসেও না, আসবে তো তোদের এমসিইউ সেমিস্টারতে, অত টেনশন নেই। আর এই রিলেশনটা আমি লিখে দিচ্ছি, এটা জাস্ট এমসিকিউর জন্য দেখে রাখিস, লিখে দিচ্ছি না, সরণ লেস দ্যান ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বা 1, সরণটাকে ধরো ভাগ করে দিলাম, অতিক্রান্ত দূরত্ব। তো এই রিলেশনটা একটু লিখে রাখিস, এটা ইম্পর্টেন্ট একটা রিলেশন যেটা থেকে তোদের এমসিকিউ ডাইরেক্ট চলে আসে। তো এই ছিল আজকের ক্লাস, মোটামুটি তোরা ভালো করে বুঝতে পেরেছিস আশা করি। তো এটা মুছে দিই, তো এখানেই তোদের ক্লাসটা শেষ করে দিই, পরের দিনে আমি তোদের বাকিগুলো বুঝিয়ে দেবো। বেশি কনসেপ্ট নেই ভেক্টরের, আর জাস্ট যোগ বিয়োগ আছে, গুণ আছে, গুণের মধ্যে একটুখানি বাঁশ হচ্ছে ক্রস প্রোডাক্টটা, ওটাও শিখে যাবি আশা করি। হ্যাঁ 1 সেকেন্ড, তোদের একটা জিনিস আর একটু শিখে যাবি, বেশি কিছু শেখাবো না, চিন্তা নেই, জাস্ট আমি তোদের লেখচিত্র দেখি, অনেকে আবার লেখচিত্রে কনফিউশন থাকে, আমি বড় করে লেখচিত্রটা বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমত হচ্ছে তোরা দুটো লাইন টানবি, ঠিক আছে? এবার নামকরণটা কীভাবে করি, ফার্স্টে বাঁ দিক ধরবি, দিয়ে এখানে লিখবি এক্স এর মাথায় একটা চিহ্ন দিবি, এটা বলে এক্স ড্যাশ, এই মূল বিন্দুটাকে লিখবি হচ্ছে আমার কি 0, আর এই প্রান্তটাকে লিখবি এক্স, আবার উপরে চলে যাবি, দিয়ে এখানে লিখবি ওয়াই, ও লেখাই আছে, লাস্টে লিখবি ওয়াই ড্যাশ। অনেকের কনসেপ্ট ক্লিয়ার থাকে না, তাদের আবার বলে দিচ্ছি, এটা একটা বেসিক ম্যাথের অংশ, যাই হোক আমি বুঝিয়ে দিচ্ছি, টেনশন নিবি না, অত ভয় পাওয়ার কিচ্ছু নেই, তো দাদা দাদার সঙ্গে আছে, কিচ্ছু হবে না, চিন্তা নেই। তো প্রথমত হচ্ছে আমার কি ওয়াই ও ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ ও এক্স রয়েছে, এই অংশটাকে বলে, এই যে পুরো এই রিজিয়নটা, অর্থাৎ এই যে 4 চৌকো বক্সটা, ঠিক আছে, এর পুরো অংশটা হচ্ছে আমার কি পজিটিভ
এক্স অ্যাক্সিস, অর্থাৎ এই পুরোটা বললে ভুল হবে, এই যে এই অংশটা এইখান থেকে এতটা এবং যে ইনফিনিটি অব্দি যেটা চলছে অতটা, পুরো এই যে এই লাইন বরাবর পুরোটা হচ্ছে কি পজিটিভ এক্স অ্যাক্সিস। আবার এই জায়গাটা থেকেই শুরু করো, এই যে উপর দিকে যত দূর, অর্থাৎ এই চিহ্নটা মানে হচ্ছে অসীম, যতটা অব্দি তুই বাড়তে যাস তত আর কি, এই যে পুরো এই যে লাইন বরাবর যত এ আসবে মাপ আসবে, সেই পুরোটা হচ্ছে কি পজিটিভ ওয়াই অ্যাক্সিস। এর নিচের এই যে মূল বিন্দু থেকে নিচের দিকে যত তুই দূর এগোবি, যত দূর এগোবি তত দূর হচ্ছে কি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। আর এই বিন্দু থেকে যতটা বাঁ দিকে যত দূর এক্স অ্যাক্সিস বরাবর যতটা তুই এদের আসবি সেটা হচ্ছে কি নেগেটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস। তো এই ছিল তোদের আজকের কনসেপ্ট বেসিক অফ ভেক্টর, এটা স্টার্ট হলো। আশা করি পরের দিন আমি তোদের এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, টেনশন নিবি না, চিল মার হয়ে যাবে ঠিক। বাই বাই, টাটা।